সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য। জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান আয়োজন করেন জাতীয়তাবাদী শিক্ষক কর্মচারী জনতা পরিবার, বৃহত্তর মিরপুর, ঢাকা। 22 আগস্ট 2025 বিকেল 4 ঘটিকায় মিরপুর রূপনগর আবাসিক মণিপুর স্কুল হল প্রাঙ্গণে। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ঢাকা 15 আসন সংসদ সদস্য পদপ্রার্থী শফিকুল ইসলাম মিন্টল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 14 আসন সংসদ সদস্য পদপ্রার্থী এবং দারুসালাম থানা বিএনপি আহ্বায়ক এস.এ. সিদ্দিক সাজু এবং অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা যুবদল সভাপতি এবং মণিপুর স্কুল প্রতিনিধি শাকিল মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে আরও অন্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন। প্রিয় দর্শক, থাকবেন আমাদের সাথে অনুষ্ঠান জুড়ে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি, ঢাকা মিরপুর। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের সবার প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক এবং পল্লবী রূপনগর ঢাকা 16 নির্বাচনী আসনে আগামী সংসদ নির্বাচনের ধানের শীষের প্রার্থী জনাব আমিনুল হক। উপস্থিত আজকের বিশেষ অতিথি ঢাকা 14 আসনের পার্শ্ববর্তী যে এলাকা কাফরুল ঢাকা 15 সংসদীয় আসনে আগামী দিনের ধানের শীষের অন্যতম প্রার্থী এবং আপনাদের সবার প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ভাই সহ উপস্থিত মণিপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এবং উপস্থিত জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদদের পরিবার এবং আহত সেই বীর যোদ্ধারা, একই সাথে উপস্থিত স্কুলের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং মিরপুর, পল্লবী, রূপনগর, কাফরুল, শাহালি, দারুসালাম থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সহসুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই সব তরুণ কিশোর কিশোরীরা যারা প্রাণ বিসর্জন দিয়েছিল 2024-এ, পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 439 জন প্রাণ বিসর্জন দিয়েছে। এমনকি আমাদের মিরপুর থানার 11 নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবি সেই একই 4 আগস্টে গুলিবিদ্ধ হয়ে এখানে শহীদ হয়। তো শহীদের আত্মা, সেই সব শহীদদের আত্মা কখনোই বিফলে যাবে না। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সেই দিনের প্রত্যয়ে আপনাদের চোখে মুখে যে ভবিষ্যৎ বাংলাদেশ, এই বৃহত্তর মিরপুরকে আমরা রাজধানী ঢাকায়, আমার পূর্ববর্তী বক্তা বললেন যে উনি গুলশান ধানমন্ডি গেলে অনেকে তিরস্কার করে। আমার মনে হয় কথাটা যথার্থ না। কেননা আমরা গর্ব হয়ে কিন্তু এখন দেখি সারা বিশ্বে যখন ক্রিকেট খেলা হয়, লাইভ ফ্রম মিরপুর যখন বলা হয়, তখন কিন্তু আমি গর্ববোধ করি বিং আ মিরপুরিয়ান। আমার মিরপুরিয়ান, তো মিরপুরের আদিবাসী হিসাবে আমার মিরপুরে জন্ম, মিরপুর আমার জন্মস্থান। তো লাইভ ফ্রম মিরপুর যখন বিশ্বে বলা হয়, আজকাল বিদেশিরা যারা ক্রিকেট প্রেমী তাদেরকে মিরপুর বললেই কিন্তু যথেষ্ট, বাংলাদেশি বলার দরকার নেই। এই মিরপুরে যদি মণিপুর সারা বাংলাদেশে তৃতীয় স্থান অর্জন করে থাকে, সেই মণিপুর কিন্তু মিরপুরে অবস্থিত। মিরপুরে আছে জাতীয় স্টেডিয়াম, জাতীয় চিড়িয়াখানা এবং সর্ববৃহৎ বোটানিক্যাল গার্ডেন, হযরত শাহ আলীর এখানে মাজার আছে অবস্থিত। মিরপুরে আছে আন্তর্জাতিক মানের এই গাবতলী টার্মিনাল। আগামীতে আধুনিকায়ন আপনারা দেখবেন, যদি ধানের শীষে আপনারা ভোট দেন তাহলে কিন্তু আপনাদেরকে সেই আধুনিক মিরপুরকে আমরা তুলে ধরবো। অনেক কিছু নির্বাচনী ইশতেহারে আসবে, সবকিছু যদি এখন আমি ডিসক্লোজ করি তাহলে কিন্তু আর গোপনীয়তা থাকবে না। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলে আসছেন আগামী নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জের নির্বাচন। কারণ একটাই, যে তরুণ প্রজন্ম প্রথম ভোটার যারা হয়েছেন এদেরই অংশ বাংলাদেশের জনসংখ্যার সবচাইতে বেশি, যাদের বয়স 18 থেকে 45। সেই তরুণদের যে স্বপ্ন, তাদের মেধা, পরিশ্রম এবং তথ্য প্রযুক্তি নির্ভর এই বিশ্বের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় আমরা সামিল হতে পারবো তাদের মেধাকে কাজে লাগিয়ে। অতএব আগামীতে
আমাদের দায়িত্ব একটাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের মান সমুন্নত রাখা এবং সন্ত্রাস মুক্ত আদর্শ স্থান হিসাবে বৃহত্তর বীরভূমে আমরাই তিনজন ইনশাআল্লাহ, শফিকুল ইসলাম মিল্টন এবং আপনাদের সবার প্রিয় ক্রীড়া সংগঠক জনাব আমিনুল হক সহ আমি আমার পারিবারিক ঐতিহ্যে এতটুকু বলতে পারি, স্কুল থেকে যারা এসএসসি পাস করে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে বিভিন্ন পেশায়, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ পেশায় পুলিশের টিসি আছে, এসপি ডিআইজি লেভেলেও আছে। এই মণিপুর স্কুল বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। বিগত ফ্যাসিজমের কারণে আমাদের শিক্ষার মানটা বর্তমানে অনেক কমে গিয়েছে, আমরা সকল অবগত আছি। আমি আশা করব শিক্ষক এবং শিক্ষিকা বোনেরা যারা আছেন, আপনাদের মেধা, আপনাদের নিরপেক্ষতা সবকিছু উপেক্ষা করে যে সমস্ত ছাত্র ছাত্রী ভাই বোনেরা আছে, আমাদের সন্তানেরা আছে, আপনাদের মেধা দিয়ে, আপনাদের সর্বোচ্চ দিয়ে তাদেরকে পাঠদান করুন। আমরা সে আগের মণিপুর স্কুল দেখতে চাই, আমরা আগের সেই মণিপুর বিদ্যালয় দেখতে চাই। এটা দেখতে গিয়ে যদি কোনো বাধা বিপত্তি হয়ে থাকে, আমরা আপনাদের সকলে আমিনুল হক সাহেবের নেতৃত্বে আপনাদেরকে সহযোগিতা করব। আমরা স্কুলে আমরা মাঝে মাঝে শুনতে পাই অনেক টিচাররা আছে যাদের সাথে তারা একটা রাজনৈতিক দলের সদস্য, যেই রাজনৈতিক দলের স্বাধীনতা তাদেরকে নিয়ে প্রশ্ন আছে। আমি সংক্ষেপে দুই একটি কথা বলতে চাই। আমি প্রথম থেকেই এই যে অত্র স্কুল মণিপুর উচ্চ বিদ্যালয় গত 17 বছর বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ওই স্বৈরাচার সরকার দলীয়করণ করেছে, রাজনৈতিকরণ করেছে। ওই স্বৈরাচার সরকার সকল শিক্ষক, সকল মাদ্রাসার শিক্ষক, সকল স্কুলের যারা প্রতিনিধিত্ব করেছেন সকলকে বাধ্য করেছিল তাদের আওয়ামী কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। কিন্তু আমি আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে চাই, এখানে আমাদের প্রধান শিক্ষক রয়েছেন এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ রয়েছেন। গত 17 বছর ওই স্বৈরাচার সরকার আপনাদেরকে আওয়ামীকরণ করেছে। আমি আপনাদেরকে খুব দৃঢ়ভাবে বলি, আপনারা দয়া করে কেউ বিএনপি হওয়ার চেষ্টা করবেন না। কারণ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান স্বাধীনভাবে চলবে, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান তার নিজের স্বাধীন যে সত্তা রয়েছে সেই সত্তাকে ধরে রেখে চলবে। আপনারা দয়া করে কেউ আমাদেরকে খুশি করার জন্য বিএনপি হওয়ার দরকার নাই। আপনারা যেভাবে আছে সেভাবে থাকবেন। আমরা চাই শিক্ষক শিক্ষিকা ছাত্রদের সমন্বয়ে শিক্ষার যে মান, গত 17 বছর আমরা দেখেছি যে আমাদের সন্তানদেরকে ওই স্বৈরাচার সরকার বাংলাদেশের বিকৃত ইতিহাস শিখিয়েছে। আমরা সেই বিকৃত ইতিহাস পরিহার করে আমরা আমাদের সন্তানদেরকে আপনাদের শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে আমরা বাংলাদেশের সঠিক ইতিহাস তাদেরকে জানাতে চাই, তাদেরকে সঠিক ইতিহাস পড়াতে চাই। বাংলাদেশের মানুষ গত 15 বছর ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে কখন
তার নাগরিক অধিকার প্রদান করবে এবং সেই অধিকার প্রদানের মাধ্যমে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা করবে এবং বাংলাদেশের জনগণের কথা মতো সেই জনগণের সরকার চলবে এবং এই প্রত্যাশা আমি আপনাদের কাছে আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির অভিভাবক প্রতিনিধি, জাতীয়তাবাদী শিক্ষক কর্মচারী জনতা পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ শাকিল মোল্লা। প্রিয় উপস্থিতি, বেশি সময় নেব না, এর আগেও কিছু কথা বলা হয়েছে, সংক্ষেপে শেষ করে দেব। জাতীয়তাবাদী শিক্ষক কর্মচারী জনতা পরিবারের আজকের এই অনুষ্ঠানে আপনারা সকলে উপস্থিত হয়ে যে আলোড়ন সৃষ্টি করেছেন, পাশাপাশি আমাদের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন এবং শহীদ পরিবার, আহত পরিবারের ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। আজকে আমি নিজেকে অনেকটি সফল মনে করছি। আজকে যাদেরকে আমি এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে, যাদের সাথে আমি একই সাথে স্টেজে বসে এই অনুষ্ঠান উপভোগ করলাম, ইনারাই আমার রাজনৈতিক অভিভাবক। আজকে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় তাদের সাথে একই মঞ্চে বসার আমার সুযোগ হয়েছে। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, বহু আত্মত্যাগের বিনিময়ে, বহু জীবনের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ আমি শ্রদ্ধার সাথে 24-এ শহীদ যারা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের মণিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী আশিক ইকবাল সহ আরও যারা প্রায় 30 কোটি টাকার অধিক রেখে গিয়েছিলেন, আর কামাল আহমেদ মজুমদার 15 বছরে 100 কোটি টাকার বেশি এটাকে ঋণে রেখে গিয়েছেন। আমরা এখন কমিটিতে আছি, প্রতিটা জায়গায় আমাদের এগুলা ফেস করতে হয়। যাই হোক, আজকের মতো বক্তব্য আর বাড়াবো না। এই প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করবেন সকলে। আমরা যাতে আগের গৌরব এই প্রতিষ্ঠানকে ফিরিয়ে নিয়ে যেতে পারি। পাশাপাশি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের আরাফাত রহমান মরহুম ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও জাতীয়তাবাদী শিক্ষক কর্মচারী জনতা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আমাদের এখনই আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। পাশাপাশি আমরা আমাদের পক্ষ থেকে একটি তোবারকের আয়োজন করেছি, সবাই তোবারক নিয়ে যাবেন। ফাহিম হাসানকে ক্রেস্ট প্রদান করবেন
জনাব মোহাম্মদ জাকির হোসেন। জনাব মোহাম্মদ জাকির হোসেন সিনিয়র শিক্ষক, মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। আর্থিক সহযোগিতা করবেন জনাব এস এ সিদ্দিক সাজু ভাই। জনাব এস এ সিদ্দিক সাজু ভাই। এরপর এই কলেজ চ্যারিটি অর্গানাইজেশনের চেয়ারম্যানকে ক্রেস্ট প্রদান করবেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, শিফট ইনচার্জ মূল বালক প্রভাতী। এবার এই কলেজ চ্যারিটি অর্গানাইজেশনের চেয়ারম্যান মহোদয়কে ক্রেস্ট প্রদান করবেন জনাব শহীদুল ইসলাম। আশিক শাহরিয়ার সাফিকে ক্রেস্ট প্রদান করবেন জনাব মোহাম্মদ মোতাহার হোসেন। জনাব মোহাম্মদ মোতাহার হোসেন এবং ওনাকে আর্থিক সহযোগিতা করবেন জনাব মোহাম্মদ শাকিল মোল্লা। জনাব মোহাম্মদ শাকিল মোল্লা। এই পর্যায়ে এই কলেজ চ্যারিটি অর্গানাইজেশনের চেয়ারম্যানকে ক্রেস্ট প্রদান করবেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। এই কলেজ চ্যারিটি অর্গানাইজেশনের চেয়ারম্যানকে ক্রেস্ট প্রদান করবেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, শিফট ইনচার্জ মূল বালক। এবার অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান। আজকের প্রধান অতিথি জনাব আমিনুল হককে ক্রেস্ট প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ শাকিল মোল্লা। জনাব মোহাম্মদ শাকিল মোল্লা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আমিনুল হককে ক্রেস্ট প্রদান করছেন। Now, the convener of today's program, Mr. Shakil Mullah, will award the crest to the chief guest, Mr. Aminul Haq. Next, এই মুহূর্তে বিশেষ অতিথি জনাব শফিকুল ইসলাম মিল্টনকে ক্রেস্ট প্রদান করবেন সাবেক সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। তাকে ক্রেস্ট প্রদান করবেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক, মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। Now, Mr. Sirajul Islam is awarding the special guest, Mr. Shafiqul Islam Milton. বিশেষ অতিথি জনাব এস এ সিদ্দিক সাজু ভাইকে ক্রেস্ট প্রদান করবেন জনাব শামিমা আহমেদ সোনিয়া, শিফট ইনচার্জ মূল বালিকা। জনাব এস এ সিদ্দিক সাজু ভাইকে ক্রেস্ট প্রদান করবেন জনাব শামিমা আহমেদ সোনিয়া। Special guest S.S. Siddiq Shaju is awarded the crest by Shamima Ahmed Sonia, shift in charge. Now, অনুষ্ঠানের পর্যায়ে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শাকিল মোল্লাকে ক্রেস্ট প্রদান করবেন। আজকের অনুষ্ঠানের ক্রেস্ট প্রদান করবেন জনাব মোহাম্মদ আলমগীর জামিল। জনাব মোহাম্মদ আলমগীর জামিল, শিফট ইনচার্জ মূল বালিকা। আজকের অনুষ্ঠানের সভাপতি মণিপুর উচ্চ বিদ্যালয়ের ও কলেজের সম্মানিত অভিভাবক প্রতিনিধি জনাব শাকিল মোল্লাকে ক্রেস্ট প্রদান করবেন
Janab Muhammad Alamgir Jamil. Mr. Alamgir Jamil will award the crest to Shakil Mullah, the chairman of today's program. সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় এবারে স্বাগত বক্তব্য রাখবেন এবং জাতীয়তাবাদী শিক্ষক কর্মচারী জনতা পরিবারের আত্মপ্রকাশ ঘোষণা করবেন। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ শাকিল মোল্লা ভাইকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি স্বাগত বক্তব্য এবং জাতীয়তাবাদী শিক্ষক কর্মচারী জনতা পরিবারের আত্মপ্রকাশ করার জন্য। জনাব মোহাম্মদ শাকিল মোল্লা। উপস্থিত গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক, সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব, বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, যিনি তার অক্লান্ত পরিশ্রমে ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মন জয় করে নিয়েছেন, যিনি এই ঢাকা মহানগরের ভিতর আমার দেখায় সবচেয়ে জনপ্রিয় নেতাদের ভিতর একজন, আমাদের সবার প্রিয় আমিনুল হক ভাই। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন আমার একজন অভিভাবক, সাবেক ছাত্রনেতা, সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, পাশাপাশি এই যে প্রতিষ্ঠান মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ, এই প্রতিষ্ঠানটি যখন বেড়াঘর ছিল, তিনি এই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী, আমাদের সকলের প্রিয় ঢাকা 15 আসনের কান্ডারি জনাব শফিকুল ইসলাম মিল্টন ভাই। আরো উপস্থিত আছেন মিরপুরের জনপ্রিয় ব্যক্তি, সাবেক 5 বারের এমপি, জেলার আমাদের এই মণিপুর স্কুল অ্যান্ড কলেজে অনেক অবদান আছে। আমি প্রতিটি মিটিং যখন করি এই প্রতিষ্ঠানে, কারো না কারো মুখে তার নামটা উচ্চারণ হয়। তারই পুত্র আমাদের মরহুম এস এ খালেদ সাহেব এমপি, তার পুত্র ঢাকা 14 আসন 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে যিনি ধানের শীষে প্রার্থী ছিলেন, আমাদের সকলের প্রিয় এস এস সিদ্দিক সাজু ভাই সহ যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই নতুন
বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছি, সেই নিহত পরিবারগণ, শহীদ পরিবারগণ আরও উপস্থিত আছেন, যারা তাদের জীবন বাজি রেখে রক্ত দিয়ে আজকে আমাদেরকে এই পরিবেশে কথা বলার সুযোগ করে দিয়ে আমাদের সাথে মঞ্চে বসে আছেন সেই আহত ব্যক্তিবর্গ, পাশাপাশি আমাদের মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী এবং অভিভাবকবৃন্দ, আরও উপস্থিত আছেন আমাদের বিএনপি থানা, মহানগর, কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি একটু বেশি সময় নিয়ে নিলাম, আমাদের অতিথিবৃন্দের আরও কয়েকটি প্রোগ্রাম আছে, হয়তো পরে অত বেশি কথা বলতে পারবো কিনা জানি না, এই জন্য আমি একটু একবারে আগে একটু বলে দিচ্ছি। তো আজকে আমাদের সম্মাননা অনুষ্ঠানটির আয়োজন আমরা করেছি জাতীয়তাবাদী শিক্ষক কর্মচারী জনতা পরিবার বৃহত্তর মিরপুরের পক্ষ থেকে। আমরা বলতে চাচ্ছি যে আমাদের এই নতুন একটি পরিবার, জাতীয়তাবাদী আদর্শের পরিবার, আমরা এই পরিবারকে সাথে নিয়ে আমরা সুসংগঠিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে যে কোনো কার্যক্রম আমরা ইনশাআল্লাহ পরিচালনা করব এবং জনগণের পাশে থাকব। পাশাপাশি আজকের অনুষ্ঠানের যে উদ্দেশ্য, যে নিহত পরিবার, শহীদ পরিবার, আহত পরিবার, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সশরীরে উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমরা চাই আমাদের যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, ইনশাআল্লাহ আগামী দিনে আল্লাহ সহায় হলে ওনারা ওই বৃহত্তর মিরপুরের নেতৃত্ব ওনারাই দিবেন, এখনো দিয়ে যাচ্ছেন। তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমাদের এই শহীদ পরিবারগুলোর পাশে যাতে তারা এখনো যেভাবে দাঁড়াচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আগামী দিনেও যাতে ওনারা কেউ অবহেলিত না হয়, ওনারা যাতে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় জায়গা করে নিতে পারে, বিভিন্ন জায়গায় তারা যাতে সম্মানিত হয়, তারা যাতে কোনোদিনও কোনো জায়গায় ছোট না হয়।